ভারতে দুগ্ধ উৎপাদনে পশ্চিমবঙ্গ 10টি রাজ্যের লিস্টের মধ্যে নাম নেই। দুগ্ধ উৎপাদনে ভারত এত পিছিয়ে কেন, তার ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। তাতে পশ্চিমবঙ্গের কৃষি ও পশুপালন খাতে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। ভারতের মধ্যে দুগ্ধ উৎপাদন সর্বশীর্ষে নাম যে 10টি রাজ্য রয়েছে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব, এরকম আরও আছে। এই রাজ্যগুলো অনেকটাই এগিয়ে দুগ্ধ উৎপাদনে। তাই পশ্চিমবঙ্গের যারা পশুপালক তাদের অবশ্যই পশুপালনের দিকে নজর দেওয়া উচিত। দুগ্ধ শিল্পের চিন্তার এরকম ভাঁজ হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে ডানকুনিতে কাঁঠাল উচ্ছেদের যে প্রক্রিয়া চলছে তার মূলত কারণ। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারকে দুগ্ধ শিল্পে আরো উন্নত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বিনিয়োগ করতে হবে। যারা কৃষক তাদের ঋণের সুব্যবস্থা করে দিতে হবে, তাতে অনেকটা এগিয়ে যাবে। এছাড়া দুগ্ধ শিল্পে আরো উন্নত করার জন্য যুব সমাজকে এগিয়ে আনতে হবে, তাদের প্রশিক্ষণ এবং ঋণের জন্য সুব্যবস্থা করে দিতে হবে। তাতে অনেকে ডেয়ারি ফার্ম খুলবে এবং পশ্চিমবঙ্গের দুধের চাহিদা মিটবে। আদালতের নির্দেশে ডানকুনিতে যে কাঁঠাল উচ্ছেদ প্রক্রিয়া চলছে সেটা নাই মানছি, কিন্তু রাজ্য সরকারের উচিত যে মোটামুটি 700-ও বেশি কাঁঠাল এখানে রয়েছে, সেই কাঁঠালগুলো যাতে যে আবর্জনা হয় সেই আবর্জনাগুলো ফেলার জন্য একটা জায়গা তৈরি করে দিতে পারতো। ডানকুনিতে খালের দুপাশে 700-রও বেশি খাটাল উপস্থিত ছিল। সেই খাটালগুলোতে মোটামুটি 2 লক্ষ মানুষ কাজ করত। তারা এখন আজ কর্মহীন অবস্থায় রয়েছে। রাজ্য সরকার অবশ্যই এদিকে একটু নজর দেওয়া উচিত ছিল, বিশেষ করে পানি সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদের উন্নত ব্যবস্থা করা, কিংবা তাদের যে আবর্জনা হয় সেই আবর্জনাগুলো ফেলার জন্য একটা ভালো জায়গা তৈরি করে দেওয়া। যেমন বিহার, পাঞ্জাব, হরিয়ানা এইসব রাজ্যগুলো কত ব্রিডিং এর দিকে নজর দেয় তারা বেশি করে, তার জন্য তারা এরকম বেশি দুধের গরু পালন করতে পারছে। তাই আমাদের পশ্চিমবঙ্গে যেসব পশুপালক ভাই আছে তাদের বেশি করে ভালো জাতের, যেমন ভালো কোম্পানির সিমেন্ট পাওয়া যায়, যেমন ABS কোম্পানি, WW, এইসব সিমেন্টগুলো ইউজ করলে পারে ভালো জাতের একটা বাছুর জন্ম দেবে। সেই বাছুর থেকে আপনি একটা ভালো গরু তৈরি করতে পারবেন। সেই গরু থেকে আপনারা পশুপালন করে লাভবান হবেন। এইসব যে রাজ্যগুলো ভালো জাতের ব্রিডিং এর দিকে নজর দিয়ে ভালো জাতের গাভী তৈরি করছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন এত পিছিয়ে? নিশ্চয়ই পানি সম্পদ বিকাশ এদিকে নজর দিচ্ছে না, তাই পশুপালন খাতে খুবই কম অর্থ প্রদান করছে। दोन दात पाहिलं अरे ओस दोन दात आणि मग काय दाखव
ধর। আপনারা এই ভিডিওতে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সবই বিহার রাজ্যের গরু। তাহলে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গ দুগ্ধ উৎপাদনে কত পিছিয়ে, ব্রিডিং এর দিকেও কতটা পিছিয়ে। তাই হাইব্রিডের গরু আমাদের দেশে বিশেষ করে আমাদের রাজ্যে এই ধরনের গরু পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তাই দুধ উৎপাদনে অনেক পিছিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে যেসব পশুপালক আছে তার সবাইকে এগিয়ে আসতে হবে, ব্রিডিং এর দিকে বেশি করে নজর দেন, অবশ্যই এরকম গরু হবে। এরকম আরো ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে নোটিফিকেশন অন করে রাখুন।